গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে দেখো একদম ভোরবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সকালবেলায় উঠেই কিন্তু আগে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে তো আমি একদিন এক রকম ভিডিও শেয়ার করি। সম্পূর্ণ সারা দিনের যদি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো একটা ভিডিওতে শেয়ার করতে পারবো না। তার জন্য কিন্তু আমি পাট করেই শেয়ার করি তোমাদের সাথে। আর সকালবেলায় উঠেই আগে কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া উচিত। এতে কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয়, এমনকি বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তো দেখো এখানে হলো মিস্ত্রিরা কাজ করেছিল, তো এখানে পুরো বারান্দাটাই কিন্তু এই বেলকনিটাই কিন্তু নোংরা হয়ে গেছে। তার জন্য ভাবলাম আজকে যেহেতু টাইম আছে, সকালে আজকে টিউশনি ছিল না পড়ানো, যার জন্য কিন্তু অনেকটাই টাইম ছিল হাতে, যার জন্য ভাবলাম এখান থেকে এটাকে ভালো করে ধুয়ে দেওয়া যাক। যখন কাজ আবার হবে তো তখন হবে, এখনও কিন্তু আমাদের বাড়িতে কাজ কমপ্লিট হয়নি, যার জন্য ভাবছিলাম যে ধোবো না। তারপরে ভাবলাম না, যখন হবে তখন হবে, এখন তো ঘরটাকে মুছে নিই। আর এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু আমার নিত্য কাজ। আর সকালবেলায় আগেই কিন্তু আমি ফুল নিয়ে এসেছি, সেটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম। তারপর দেখো ঘর মুছে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসি ঘর তো ফেলে রাখা একদমই ঠিক না, যার কারণে কিন্তু সকাল সকাল এই কাজগুলো আমি করে নিই। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, বেলার দিকে ঘর মুছতে না অনেকটাই কষ্ট হয়। আর শুধুমাত্র কিন্তু আমি কাজে নিজেকে ডুবিয়ে রাখি না, তারই সাথে সাথে নিজের যত্নটাও কিন্তু কম বেশি নিয়ে। তো এখন দেখো এখানে গরম জল করে নিয়েছি। আর এখন দেখো পা দুটো এতটা রাফ হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম একটু ওকে ঠিক করা যাক। তার জন্য দেখো আমি গরম জলের ভেতরে দিয়ে দিয়েছি লবণ, শ্যাম্পু আর হলো লেবু। তো তোমরাও কিন্তু এগুলো করতে পারো, যাদের পায়ে ফাটা সমস্যা আছে, যাদের পায়ে ব্যথা করে, যাদের পা কিন্তু কালো হয়ে যাচ্ছে, তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। আর এটা দিয়ে ভালো করে ডলবে, কিন্তু পা ফোয়াটা দূর হয়, এমনকি পা নরম হয়, পায়ের ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলোও কিন্তু দূর হয়। আর তারই পাশাপাশি এদিকে দেখো আমি 1 চামচ মতো লেবুর রস করে নিয়েছি। যে কোনো লেবু নিতে পারো তোমরা, পাতি লেবু হোক, কাগজি লেবু হোক, যে কোনো লেবু নিতে পারো। আর এই যে দেখছো সবুজ রঙের, এটা হলো তুলসী পাতার রস। তো তুলসী পাতার কিন্তু ডাস্ট বা পাউডার পাওয়া যায় বাজারে, সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, বা বাড়ি থেকে রসটাও করে নিতে পারো। তারই সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ময়দা, তারই সাথে দিয়েছি 1 চামচ চিনি, চা চামচের দেবে, খুব সামান্য, বেশি না। তো এই প্যাকটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর যাদের মুখে বলিরেখা পড়ছে, ট্যান পড়ে যাচ্ছে এই গরমে, বা স্কিন অনেকটাই রাফ হয়ে গেছে, তোমরা একবার হলেও এই ফেস প্যাকটা ব্যবহার করো। দেখবে তোমাদের স্কিনে একটা অন্যরকম গ্লো করবে সাথে সাথেই। তোমরা কিন্তু এভাবে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়ে প্লেন জল দিয়ে ধুতে পারো, বা তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়েও ধুতে পারো। আর এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার মা কিন্তু সকালে একবার পুজো করে, তারপর আমি যখন টাইম পাই আমার মতো সেটা আমি পুজো করি। তো দেখো মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো সকালে, তারপর আমি সমস্ত কাজগুলো গুছিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর বাইরে এত মেঘ করেছিল, যার কারণে দেখেই মনে হচ্ছে কি অতটা অন্ধকার, তোমরা হয়তো কম বেশি বুঝতেই পারছো। তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখো বাইরে কিন্তু ঝড় বৃষ্টি উঠছে। আর মেঘ কিন্তু এত জোরে ঝড় হচ্ছিলো, হয়তো ফোন ক্যামেরাতে এত কিছু বোঝা যাচ্ছে না। আর পাশে যে আম গাছটা ছিল ঢুপ করে আম পড়ছিল, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমি তুলসী গাছে জল দিচ্ছি। আর আমি যদি কোনো দিন পুজো করতে নাও পারি, তুলসী গাছে জল দিতে কিন্তু কোনো দিনই ভুলি না। তবে আমরা যত কাজই করি না কেন, যতই বিজি থাকি না কেন, সবসময় নিজের জন্য কিছুটা টাইম আমাদেরকে রাখা উচিত, যে টাইমটা শুধু নিজের একান্ত। কথাই আছে কিন্তু, যে নিজেকে ভালোবাসে না সে কিন্তু কাউকেই ভালোবাসতে পারে না বা ভালো রাখতে পারে না। তো সবসময় আমাদের নিজের জন্য কিছুটা টাইম দেওয়া উচিত।
যে টাইমটা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব সময় হয়ে ওঠে না, এতটাই কাজের চাপ থাকে। আমি কিন্তু চেষ্টা করি সবসময় নিজেকে যেমন পরিপাটি রাখি, তেমনি কিন্তু ঘরবাড়ির প্রতিটি কাজই খুব পরিপাটি করে রাখার চেষ্টা করি। কতটা পারি সেটা জানি না, তবে চেষ্টাটা আমি সবসময় কিন্তু সব মুহূর্তে করে যাই। তবে কি বলো তো, সমস্ত কাজ আমরা যেভাবেই করি না কেন, সেটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো থাকা। নিজে যদি তুমি ভালো না থাকো, তুমি যদি অশান্তিতে ভোগো, তোমার সাথে সাথে যারা আছে তারাও কিন্তু ভালো থাকবে না, তুমি কিন্তু তাদেরকেও ভালো রাখতে পারবে না। আর এদিকে দেখো, সকালবেলায় উচ্ছে আলুর ঝোল রান্না হবে, তার জন্য এখানে কিন্তু উচ্ছে আলুর তরকারি রান্না হচ্ছে। তো এই রান্নাটা কিছুটা অংশ আমি করেছিলাম, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি অংশটা মা করেছিল, যার কারণে পরবর্তী অংশ আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি কিন্তু এই করলা বা উচ্ছে খেতে ভীষণ ভালোবাসি। উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে আমার ব্যাপক ভালো লাগে। অনেকে যেমন উচ্ছে খেতে পছন্দ করে না, আমি কিন্তু উচ্ছে পাগল বলতে পারো। উচ্ছের সমস্ত রেসিপি আমার ভীষণ ভালো লাগে। উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাতে, যে কোনো রেসিপি উচ্ছের আমার কিন্তু ব্যাপক ভালো লাগে। আর দেখো, উচ্ছে আলুকে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর উচ্ছে যত ভালো করে ভাজবে তত কিন্তু এর তেতো ভাবটা চলে যাবে। তো দেখো, এখন জল ঢেলে দিয়েছি, তারপর কিন্তু এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম। তারপর বাকি অংশটা মা রান্না, যে আমাদের যে মাটির উনুন আছে সেখানে রান্না করেছিল মাছ দিয়ে, যার কারণে আমি কিন্তু তোমাদের সাথে আর বাকি অংশটা শেয়ার করতে পারিনি। আর এখন দেখো, একটা আম নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাঁচা আম মাখা করে খাবো, কিন্তু সময়ের অভাবে সেটা কিন্তু একদমই হয়ে উঠছিল না। আর এটা কিন্তু গ্রেটারের সাহায্যেও তোমরা করে নিতে পারো, কিন্তু আমি আজকে ভাবলাম খুব সহজেই করব। তার জন্য দেখো, ছোট ছোট করে আমগুলো কেটে একেবারে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এই জ্বালানোটা হেভি হয়েছিল, কারণ এতে কিন্তু কোনো রকম কষ্টই হয়নি। গ্রেটারে যেটুকুনিও বা কষ্ট হয়, মিক্সারে কিন্তু একদমই কষ্ট হয়নি, যার জন্য কিন্তু আমার মনে হয়েছে এই প্রসেসটা সত্যি খুব ভালো। তারই সাথে সাথে দেখো, এখানে লবণ, লেবু এগুলো কিন্তু আমি ভেতরেই দিয়ে দিয়েছিলাম মিক্সির। আর এখন দেখো, দিয়ে নিয়েছি লেবু পাতা। এতটা সুন্দর হয়েছিল, এখন ভয়েস দিতে যেয়েও কিন্তু আমার জিভে জল চলে আসছে। তোমাদের কার কার এরকম মানে জিভে জল আসছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখন দেখো, আমটাকে খেতে বসে গেছি, আর এখন কিন্তু দুপুরবেলা। আর দুপুরবেলায় এই রোদ্দুরে আম খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল। আর সকালে দেখিয়েছিলাম তোমাদের মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু ওয়েদার একেবারে পরিষ্কার। আর এখন দেখো, বিকেলবেলায় পড়াতে বসে গেছি। তো আজকের ভিডিওটি আমি আর বড় করব না। তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।